ইরানের যুদ্ধ দেখে বুঝছেন, মানে খুব ভয়েতে ছিলাম, আতঙ্কে ছিলাম যে এই যে যুদ্ধের যে আপনার কি বলে মিসাইল গুলো যে মারে, এখন এই মিসাইল যদি কোনোভাবে মনে করেন যে বাংলাদেশে আইয়ে পড়ে, তাহলে আমাকে অবস্থা কি হবে বা এটার প্রতিরক্ষার জন্য কিছু আছে কিনা, এটা তো আসলে আমরা জনসাধারণ যারা আছি তারা অতটা জানি না, প্রশাসন বিভাগ বলতে পারবে। কিন্তু আমরা জনগণ যারা ভয়তেছি, কারণ ধরেন মারলো, মারার পরে আমাকে কি অবস্থা হবে, ফিরিবি কেটা, আমাকে বাঁচাইবি কেটা, ভয়তে ভয়তে ছিলাম। পরে দেখলাম যে না, আসলে আমাকে গত শত্রুতা নাই, কারণ আমরা এমনি কোনো দেশের লাগে কাউরে যাই না, কোনো গ্যাঞ্জামে আমাকে সরকার যায় না। কিন্তু এর প্রভাব কিন্তু বাংলাদেশে পড়ে গেছে, এই যে যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়ে গেছে। কারণ আমি কালকের হচ্ছে একটু বাইরে হইছি, এক জায়গায় গেছিলাম, আসার সময় বা যাওয়ার সময় দেখলাম যে গাড়ি অনেক ফাঁকা, মানে রাস্তাঘাটে ওইরকম। এই মুহূর্তে শেষ রমজানের দিকে বা মাঝামাঝি রমজান ওভার হয়ে গেছে, এই এর পরে একটা জমজমট একটা ভিড় থাকার কথা গাড়ি ঘোড়ার চাপে। মানে আমি যে গেছি তখন হচ্ছে আমি বুঝছি যে আমি আসলে সুস্থভাবে বা ওরকম শর্ট টাইমে যাইতে পারবো না, একটু দূরেই গেছিলাম। তো দেখলাম যে গাড়িগুলো ওরকম ভাবে না, তা চিন্তা করলাম যে হয়তো বা এমনি মনে হয়, কিন্তু পরে জানতে পারলাম যে না, এটা আসলে আহ, একটা সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটা কি? জ্বালানি তেল। কারণ জ্বালানি তেল ছাড়া তো আর গাড়িগুলি ওরকম ভাবে আহ, চলে না। কারণ গাড়িতে বই অনেক আলোচনা, আমি আসলে খবর টবর আর দেখি নেই, পরে দেখলাম যে হয় এটা সত্য। একটা পাম্পের সামনে এলাম, পাম্পের সামনে গিয়ে দেখি যে মানে তেল দেওয়ার কোনো ই নেই, কুরিয়ারের গাড়িগুলো সব গ্যারেজে ঢুকাইতেছে, পরিবহন আস্তে আস্তে গ্যারেজে ঢুকাইতেছে, মানে মজুদ তেল যা ছিল বাংলাদেশের শেষ। এখন এই যারা ঈদে বাড়ি যাইবে, হ্যাঁ কয়টা টিকিটে বাড়ি জিততে পারে, এটা একটা প্রশ্ন আমার। অবশ্য আমি যতটুকু শুনি যারা অগ্রিম টিকিট কাটছে এরা 1500 থেকে 2000 টাকার মধ্যে কাটতে পারছে। আচ্ছা ভাই, আপনারা যান, সমস্যা নেই, কিন্তু আইতে পারবেন তো বাড়ির দিয়া? এটাই আমার একটা মানে চিন্তা ঢুকে গেছে মাথায়। আমি বাড়ি যাবো না, তা বাড়ি গেলে আইতে পারি কিনা, এটা একটা কথা। এখন আপনারা যারা বাড়ি যান একটু চিন্তা ভাবনা করবেন, কারণ বাড়িতে আইতে পারবেন কিনা, গাড়িগুলো চলবে কিনা। কারণ এটা তো কোনো হরতাল না বা কোনো অবরোধ না, এটা হচ্ছে ভাই তেলের ঘাটতি। হুম, আপনার এই তেলের ঘাটতির জন্য এখন বর্তমান গাড়ি পরিবহন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কত কি যে বন্ধ হবে আল্লাহ জানে। কারণ মিসাইল বাংলাদেশে না পড়লে প্রভাব পড়ে গেছে। আর বাংলাদেশে আসলে আমার মনে হয় গ্যাস ছাড়া আর সবকিছুই বাহির দিয়ে আনা হয়। এখন মানে কালকের থেকে আমি দেখতেছি গাড়িগুলো যে অবস্থা, কালকে যা চলছিল, আজকের যতটুকু দেখলাম নাই বললেই চলে। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি বলতেছি যে আসলে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে ঈদে বাড়িতে যাইবেন, আসার মতো আবার পরিস্থিতি থাকবে কিনা। একদিন গাড়ি খুব শর্ট থাকবে, অথবা যে কোম্পানির বহুত গাড়ি আছে বা অনেক গাড়ি আছে, কিছু গাড়ি হয়তো বা থাকবে। তো সেই ক্ষেত্রে ভাড়াটাও তারা অগ্রিম নেবে। আর বাংলাদেশে তো এমনিতেই গাড়িগুলিতে আসলে টিকিটের দাম বাড়াইতে পেলে ছাড়ে না, হাতে যে কোনো একটা কারণ পাইলে, আর এটা তো একটা বিশেষ কারণ। আর আপনারা বাড়ি ঘরে যান, যাইয়া দেখা সাক্ষাৎ করেন, আত্মীয় স্বজনের লাগে ঈদ টিদ ভালোভাবে কাটান, আসার জন্য প্রস্তুতিও রাখেন কিরম আইবেন। এইটাই। আমি কালকে পরিস্থিতিটা দেখলাম, মানে আমার নিজের কাছে খুব আতঙ্কিত মনে হয় যে আসলে দেশের কি অবস্থা হইবে। কারণ এই গাড়িগুড়ি বেশিরভাগ হচ্ছে পরিবহন, যারা আমরা দূরপাল্লার যাত্রী আছি বা ঢাকা সিটির ভিতরে যে গাড়িগুলো চলতেছিল একদম স্লো হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। হ্যাঁ, যেগুলো বড় বড় কোম্পানি তাদের 10খান গাড়ি থাকে, সেগুলো কম কম করে নামাই আর কি এগুলো চালু রাখতেছে। তো সর্বোপরি বাংলাদেশের অবস্থাও ভাই খারাপ হয়ে যাইব, যে এরকম যুদ্ধ এগুলো যদি না কমে, কিছু করার নাই বাংলাদেশের, তারপর অনেক ভোগান্তিতে পড়ে যাইব। এই